আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নতুন সংকটে বাংলাদেশ। রাখাইন অঞ্চল বিদ্রোহী আরাকান আর্মির দখলে থাকায় কূটনৈতিক জটিলতা। আমদানির পরও চালের দামে স্বস্তি নেই। লিটারে 14 টাকা বাড়ালেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। এবং কিছুক্ষণ পর ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের মহোৎসব। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে বর্ণাঢ্য আয়োজন, সরাসরি সম্প্রচার চ্যানেল আই এ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদ থাকছে। বন ও জীবন বদলে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মাইন্ড ট্রেনিং প্রোগ্রামের খবর। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নতুন সংকটে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টার মতে বাংলাদেশের জন্য এটি নতুন বাস্তবতা। ফরেন সার্ভিস ডে অনুষ্ঠান শেষে তিনি বলেন, রাখাইন দখলে রাখা বিদ্রোহী আরাকান আর্মি শক্তিশালী হলেও তারা বৈধ নয় বলে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ের পাশাপাশি বাংলাদেশের জন্য অতিরিক্ত শুল্ক সমস্যার সমাধান নিয়েও কথা হয়েছে বলে জানান উপদেষ্টা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। মুক্তিযুদ্ধের সময় 18 এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতায় যাত্রা শুরু করেছিল বাংলাদেশের প্রথম কূটনৈতিক মিশন। সেই উপ হাই কমিশন যাত্রার দিনটি ধরে বাংলাদেশে পালন হয় ফরেন সার্ভিস ডে। দিনটি উদযাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ আলোচনা পর্বে বক্তারা নিষ্ঠা, একাগ্রতা আর দেশপ্রেম নিয়ে কূটনীতি এবং প্রবাসী বাংলাদেশিদের সেবা করার আহ্বান জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিকের সফর বিশ্লেষণ করেন। এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন। আর তাদেরকে আরেকটা কথা আমি বলেছি যে দেয়ার উইল বি এ টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে। তখন আমাদের যে বন্ধুরাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে, তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে। বাংলাদেশের ওপর বাড়তি করের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথাও জানান উপদেষ্টা। ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে। এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, মুর্শিদাবাদে দাঙ্গায় বাংলাদেশিদের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশ। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। আমদানির পরও চালের দাম কমছে না। এজন্য মিলার ও কোম্পানিগুলোকে দায়ী করেছেন চাল ব্যবসায়ীরা। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ানোর পরও সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। পেঁয়াজের দামও বেড়েছে, তবে উৎপাদন বেশি হওয়ায় আর বাড়বে না বলে মনে করেন আড়তদাররা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাজায় একদিনে ইসরায়েলি হামলায় এক পরিবারের 10 জন সহ কমপক্ষে 34 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভাঙার অভিযোগ। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।
গাজায় শুক্রবার ইসরায়েলি হামলায় অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে খান ইউনিসে বিমান হামলায় একটি পরিবারের ১০ সদস্যের সবাই নিহত হয়েছেন। হামলা হয়েছে বেইত লাহিয়া, উত্তর গাজা এবং খান ইউনিসে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভাঙার অভিযোগ এনেছেন কাতারের আমির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত অ্যাডাম ভোয়েলার বলেছেন, গাজা ইসরায়েলি হামলা তখনই শেষ হবে যখন হামাস সব জিম্মির মুক্তি দেবে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের জন্য সামার আবু এল ওফের তোলা এক ফিলিস্তিনি শিশুর ছবি ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের ন্যূনতম 1% বরাদ্দ দেওয়ার দাবি থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতি কর্মীরা। রাজধানীতে সংস্কৃতি খাতের বাজেট পর্যালোচনা ও প্রস্তাবনা শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, প্রতি বছর জাতীয় বাজেটের আকার বাড়লেও সংস্কৃতি খাত অবহেলিতই থেকে যাচ্ছে। সংস্কৃতি খাতে প্রয়োজন অনুযায়ী বাজেট বাড়ানোর পাশাপাশি স্বাধীনভাবে সংস্কৃতি চর্চার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। নিটল টাটা বিশেষ সংবাদ। মন ও জীবন বদলে দেওয়ার প্রতিপাদ্যে রাজধানীতে ইম্প্যাক্ট ট্রেইন ইয়োর ব্রেইন ফর ম্যাক্সিমাম সাকসেস শিরোনামে মাইন্ড ট্রেনিং প্রোগ্রাম করেছে সাবিত ইন্টারন্যাশনাল। মাইন্ড ট্রেনার সাবিত রয়হানের নেতৃত্বে ইম্প্যাক্টের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের শুরুতে আয়োজকরা বলেন, এটি শুধু একটি সেলফ ডেভেলপমেন্ট কোর্স বা সাধারণ প্রশিক্ষণ নয়, বরং একটি বৈপ্লবিক মাইন্ড ট্রেনিং প্রোগ্রাম যা বহু মানুষের চিন্তাধারা ও জীবনের মানোন্নয়নে কাজ করছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। অপরিশোধিত ভোজ্য তেল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে 5% আগাম কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআরের আদেশে বলা হয়, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এক্ষেত্রে অব্যাহতি সুবিধা নেওয়ার আগে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে। একই সাথে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন সংক্রান্ত হিসাব রক্ষণ সহ কর চালানপত্র ও দাখিলপত্রের যাবতীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করতে হবে। কিছুক্ষণ পর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ৬ষ্ঠ বর্ষের মহোৎসব। বর্ণাঢ্য এই আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সেখানে আছেন মিথিলা নাজনীন, সরাসরি যাচ্ছি তার কাছে। মিথিলা, বাংলাবিদের বর্ণাঢ্য আয়োজন নিয়ে বিস্তারিত জানতে চাই। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এটি ৬ষ্ঠ পর্বের আজকে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং মহোৎসব উপলক্ষে কিন্তু বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এরই মাঝে বর্ণাঢ্য আয়োজনে বর্ণিল সাজে সাজানো হয়েছে এবং অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন চ্যানেল আয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন এবং ইস্পাহানি আর সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন এবং এই বাংলাবিদের যারা এই পর্বে অংশ নিতে যাচ্ছেন তারা সহ অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলে ভেন্যুতে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আপনি যেমনটি বলছিলেন। এবং বাংলা ভাষা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় টেলিভিশন রিয়েলিটি শো কিন্তু এই ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, যেটি গত ৬ বছর ধরে চ্যানেল আই কিন্তু এটি আয়োজন করতে যাচ্ছে এবং এই মহোৎসবে আজকে যেই গ্র্যান্ড ফিনালে সেখানে কিন্তু অনুষ্ঠান স্থলে সকল ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে এবং
চ্যানেল আইয়ের যারা দর্শক তারাও কিন্তু যারা এখানে নিয়মিত দর্শক যারা এখানে উপস্থিত আছেন কিংবা যারা পর্দায় চোখ রাখছেন প্রত্যেকেই কিন্তু এই মহোৎসবের দেখার জন্য অধীর আগ্রহী রয়েছেন এবং যারা বাংলা ভাষা নিয়ে এই ধরনের মিথিলা ধন্যবাদ। প্রিয় দর্শক, মিথিলা নাজরিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বর্ণাঢ্য আয়োজন বাংলাবিদের বর্ণাঢ্য অনুষ্ঠান থেকে। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি নারী বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াই শনিবার স্বাগতিকদের হারালে জ্যোতি, নাহিদা, ফাহিমারা মূল পর্বে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। দেশের 3 বিশিষ্ট চিকিৎসকের স্মরণ সভা করেছে অনকোলজি সেন্টার ট্রাস্ট ও বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। এই 3 চিকিৎসক হলেন রাজশাহী ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা রোটারিয়ান ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাস, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বায়োডেমের ল্যাবরেটরি সায়েন্সের সাবেক পরিচালক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী এবং গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার টি.এ. চৌধুরী। স্মরণসভায় ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন, প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হালিদা খানম এবং অন্যরা আলোচনা করেন। খেলার খবর। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নতুন সংকটে বাংলাদেশ, রাখাইন অঞ্চল বিদ্রোহী আরাকান আর্মির দখলে থাকায় কূটনৈতিক জটিলতা। আমদানির পরও চালের দামে স্বস্তি নেই, লিটারে 14 টাকা বাড়ালেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। এবং কিছুক্ষণ পর ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের মহোৎসব, রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে বর্ণাঢ্য আয়োজন, সরাসরি সম্প্রচার চ্যানেল আয়ে। চ্যানেল আয়ে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।